আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অনেক ভালো আছো। সো আজকে আমরা ঢাকা বোর্ড 2026 টেক কোয়েশনটা সমাধান করে দিব, ঠিক আছে? তোমরা আগে বুঝো যে কীভাবে টেক কোয়েশন সমাধান করতে হয়। টেক কোয়েশন করতে গেলে আমরা তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব নিতে হবে, নোট দিতে হবে, তারপরে দিতে হবে প্রনাউন লাইক। ওকে, তারপরে দেখো আমরা এই যে ঢাকা বোর্ড সাফিক্স প্রিফিক্সটাও সমাধান করে দেবো। প্রত্যেকটা বুট, এটার মধ্যে শুধু বুট প্রশ্ন তোমরা সমাধান পাইবা, ঠিক আছে? তাহলে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অবশ্যই কাজে আসবে। এই যে ইজ আছে অক্সিলারি ভার্ব, আমরা জানি টেক কোয়েশন করতে গেলে তিনটা জিনিস মাস্ট বি লাগে, অক্সিলারি ভার্ব, নট, প্রনাউন। বাট নট হবে না যদি নট থাকে, ঠিক আছে? তাহলে আমরা ইজ আছে এখানে ইজ নিলাম, তারপর নট দিতে হবে কারণ ইজ অক্সিলারি ভার্ব, এই কারণে নিলাম। নট সংক্ষিপ্ত আকার দেওয়া লাগে। এই যে লাইফ, এটা তো কোনো ব্যক্তি বোঝাইছে না যে তুমি হি সি নিবা, এটার পর আমরা ইট নিয়ে নিলাম। নোবডি নোজ হোয়ার কামস, আচ্ছা তাহলে এই যে নোবডি নোজ এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাইলে এটা তো আর অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব। তাহলে এটা যে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এভরিবডি নোজ হোয়েন কামস। তাহলে যেহেতু ভার্বের সাথে এসিএস আছে, তাহলে তুমি তো বুঝতেছো যে ভাইয়া ডাজ হবে, বাট এখানে ডাজটা হবে না, কারণ এভরিবডি, নোবডি, এভরিওয়ান। আমার এই চ্যানেলের নিচের দিকে স্ক্রল করে ভিডিও অপশনে গিয়ে দেখো যে রুলসগুলো আছে, কোন কোন নেগেটিভ ওয়ার্ড, কোন কোন ওয়ার্ডের প্রনাউন কী হয়, মাত্র কয়েকটা রুলসের মাধ্যমে বুঝিয়ে দিছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, তাও এটার সাথে যেহেতু এস আছে, ডাস হবে না। ডো এবং ডাস, প্রেজেন্ট ইনডিফিনিটে ডো ডাস নেই, যদি এস থাকে তাহলে ডাস, নাহলে ডো নেই। কিন্তু ওই যে এই যে নোবডির প্রনাউন হচ্ছে দে, এখানে দে যেহেতু প্লোরাল, ডো এবং ডাস তো প্রেজেন্ট টেন্স হইলেই নেই, আমরা এখানে ডো হবে, ডি ও হবে, কারণ ডো হবে, কারণ দে প্লোরাল, ডো প্লোরাল। বুঝতে পারছো? আচ্ছা, বাট উই হার্ডলি রিয়ালাইজ দিস থ্রেট। তাইলে এই যে সাবজেক্ট এখানে হলো হার্ডলি, রিয়ালাইজ কিন্তু ভার্ব ওয়ান, আর হার্ডলি নেগেটিভ শব্দ, এটা কিন্তু কোনো ভার্ব না। আর নেগেটিভ যে ওয়ার্ডগুলো আছে, নট বাদেও কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ বোঝায়। আমি আমার এই চ্যানেলে গুরুত্বপূর্ণ নেগেটিভ ওয়ার্ডগুলো দিছি, তোমরা দেখলে তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। অবশ্যই রুলসগুলো দেখো, মাত্র 20 থেকে 15টা রুল দিছি তোমাদের। বুট বইয়ে অসংখ্য রুল, আসলে যেগুলো কোনো প্রয়োজনে আসে না। তাহলে এখানে কী করতে হবে আমরা? অবশ্যই এই যে সাবজেক্ট প্লাস এটা ভার্ব ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ডো এবং ডাজ নেই, যেহেতু এস নাই আমরা ডাজ চিন্তা করব না, ডো নিব, ডো নিলাম। নট হবে না, হার্ডলি একটা নেগেটিভ শব্দ, তারপর প্রনাউন উই আছে, আমরা উই নিলাম। আচ্ছা, পরেরটা দেখি। আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন শোজ প্রপারলি উই উইল নেভার ডিপার্ট উইল। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে দেখো একটা সেন্টেন্স, যে প্রপারলি আগে এখানে একটা সেন্টেন্স, মানে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন, তারপরে শোস, এটা সাবজেক্ট ভার্ব। কিন্তু পরে দেখো উই উইল নেভার ডিপার্ট উইল, তাহলে উইল ফরে উইল, এটা কিন্তু আবার আরেকটা সেন্টেন্স। তাহলে একই বাক্যে যদি এটা বেসিকটা মনে রাখো, কোনো বইয়ের মধ্যে এটা লেখা নাই, তুমি জাস্ট এটা মনে রাখো যে যদি একই সেন্টেন্সে একই লাইনের মধ্যে একাধিক সেন্টেন্স থাকে, শূন্যস্থানের পাশে যে সেন্টেন্সটা থাকবে, যেমন এই সেন্টেন্সটা আছে, আমরা এটা টেক কোয়েশন করবা। ওকে, এটার ইন্টারগেটিভ করবা সেম। তাহলে এই যে উইল আছে, উইল নিবা, আর হবে ওই যে উই তো একটা প্রনাউন, ওইখানে উই নিবা। নট হবে না, কারণ হচ্ছে কি নেবার একটা নেগেটিভ শব্দ, এখানে নট হবে না। আচ্ছা, উই মাস্ট ডো দ্য উইল বিং অফ ম্যানকাইন্ড। এখানে দেখো মাস্ট একটা নেগেটিভ শব্দ, জাস্ট আমরা মাস্ট তো একটা অক্সিলারি ভার্ব নিলাম আমরা এখানে মাস্ট, তারপর যেহেতু নেগেটিভ না, তাহলে অবশ্যই নট দিতে হবে, যে নট দিলাম, আর উইর প্রনাউন তো উই হবে। আমি আশা করি বুঝতে পারছো তোমরা। নেগেটিভ যদি এখানে নট থাকতো বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকতো, তাহলে নট দিতাম না। সো তোমাদের কাছে কেমন লাগছে বায়ার ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাইবা। আর গুরুত্বপূর্ণ বুট প্রশ্ন এটার মধ্যে সমাধান শুধু দেওয়া হবে, আর তাছাড়া বেসিক রুলগুলো প্রত্যেকটা গ্রামারের দেওয়া হবে, এবং পরীক্ষার আগ মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্টের সেরা সাজেশন দেওয়া হয়, কীভাবে পড়তে হয় পরীক্ষার 5 দিন আগে, 10 দিন আগে, 1 মাস আগ থেকে প্রস্তুতি কীভাবে নিতে হয়, এই রিলেটেড ক্লাসগুলো এখানে দেওয়া হয়। সো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবা। ইনশাআল্লাহ একদিন আমরা স্মার্ট বুট ক্লাস করব। সবাই জন্য দোয়া রইল। 2027 এবং 28